জিম্বাবুয়ের কাছে ১৩ রানে হারল বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। বিশ্বকাপ জিতে ফেরার এক সপ্তাহ পার হয়নি, এখনও ভারতের সবাই ডুবে আছেন বিশ্বকাপের আনন্দে। এরই মাঝে আবার নামতে হচ্ছে ক্রিকেটে। টি-20 ফরম্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে ভারত। হারারিতে ভারত অবশ্যই নেমেছিল নিজেদের তরুণ দলকে নিয়ে। সেই দলেই ধরাশায়ী হলো স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে। ১১৬ রানের টার্গেটে খেলতে নেমে বিশ্বকাপের পর নতুন প্রজন্মের তারকাদের রোডেশিয়ানদের বিপক্ষে খেলতে না পাঠিয়েছিল বিসিসিআই। তবে আইপিএলে পরীক্ষিত তারকারা এদিন হোঁচট খেয়েছেন জিম্বাবুয়ের মাটিতে। ১৩ রানের হারে নিজেদের যাত্রা শুরু করল শুভমান গিলের নেতৃত্বাধীন ভারত। মূল দল বিশ্রামে, তবুও ভারত দলে পরীক্ষিত তারকার অভাব ছিল না। শুভমান গিল বেশ একটা দিন ধরেই ভারতীয় দলের প্রতিষ্ঠিত তারকা। রিঙ্কু সিং, রবি বিষ্ণই, আবেশ খানেরাও টি-20 দলে নিয়মিত মুখ। এছাড়া রিয়ান পরাগ, ধ্রুব জুড়েল, ওয়াশিংটন সুন্দর কিংবা ঋতুরাজ গাইকোয়াড়রা বরাবরই নিজেদের প্রমাণ করেছেন আইপিএলের মতো বড় স্টেজে। কিন্তু জিম্বাবুয়ে যেন হারারেতে তাদের চেনালো আন্তর্জাতিক ক্রিকেটের আসল রূপ। একসময় ক্রিকেটের বড় নাম হয়েছিল জিম্বাবুয়ে, বর্তমানে তাদের বিশ্বকাপে নিয়মিত দেখা যায় না। সিকান্দার রাজাদের সেই দলের কাছেই হারতে হলো ভারতকে। ১১৬ রানের টার্গেটে নেমে গিল, ওয়াশিংটন এবং আবেশ খান ছাড়া ২ অঙ্কের ঘরে যেতে পারেননি ভারতের কোন ব্যাটারই। ডাক মেরেছেন ২ মারকুটে ব্যাটার অভিষেক শর্মা ও রিঙ্কু সিং। ঋতুরাজের ৭, ধ্রুব জুড়েলের ৬ আর রিয়ান পরাগের ২ রানের ইনিংস চাপ বাড়িয়েছে ভারতের। শেষ দিকে আবেশ ৩-৪-এ ১৬ আর ওয়াশিংটনের ২৭ রানে ভারতকে জয় এনে দেওয়ার চেষ্টা করেছিলেন প্রবলভাবে। কিন্তু দিনটি ছিল জিম্বাবুয়ের। তেন্দাই চাতারা আর সিকান্দার রাজা ৩ উইকেট শিকারের দিনে ভারতকে থামাতে হলো জয় থেকে ১৩ রান দূরে। মোহাম্মদ জামিল হোসেন, বরেন্দ্র নিউজ।